1990 সালের 8 জুলাই রোমের স্টাদিও অলিম্পিকোতে দাঁড়িয়ে আছেন ডিয়েগো ম্যারাডোনা। চোখের সামনে ভেঙে যাচ্ছে তার স্বপ্ন। খেলার 85 মিনিটে বিতর্কিত এক পেনাল্টি, বলের পেছনে পশ্চিম জার্মানির আন্দ্রেস বেহেমে শট, গোল। আর সেই গোলেই শেষ হয়ে যায় ম্যারাডোনার টানা 2 বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তখন হয়তো কেউ ভাবেনি ঠিক 36 বছর পর আরেক আর্জেন্টাইন কিংবদন্তির সামনে একই রকম এক সুযোগ এসে দাঁড়াবে। তার নাম লিওনেল মেসি। 2022 সালে বিশ্বকাপ জয়ের পর এবার মেসির সামনে সুযোগ, যা ম্যারাডোনা পারেননি তা করে দেখানোর, টানা 2টি বিশ্বকাপ জেতার। আর যদি সেটা হয় তাহলে ফুটবল ইতিহাসের সবচেয়ে এক্সক্লুসিভ ক্লাবগুলোর একটিতে জায়গা করে নেবে আর্জেন্টিনা। কারণ পুরো বিশ্বকাপ ইতিহাসে মাত্র 2বার কোনো দেশ টানা 2টি বিশ্বকাপ জিততে পেরেছে। প্রথমবার 1934 ও 1938 সালে ইতালি, দ্বিতীয়বার পেলের ব্রাজিল। এবার প্রশ্ন, মেসির আর্জেন্টিনা কি সেই তালিকায় তৃতীয় নাম হতে পারবে? এই বিশ্বকাপ শুধুই আরেকটি টুর্নামেন্ট নয়, এটি সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ চলাকালেই তার বয়স হবে 39 বছর। এরই মধ্যে তিনি গড়েছেন ইতিহাস, সর্বোচ্চ 26টি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড তার। এই আসরে সেই সংখ্যা 30 ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু রেকর্ড নয়, মেসির চোখ থাকবে আরও বড় কিছুর দিকে। আরেকটি বিশ্বকাপ, আরেকটি তারকা, আরেকটি অমরত্ব। ফুটবল ইতিহাসে কিছু অদ্ভুত মিল বারবার ফিরে আসে। 1986 সালে ম্যারাডোনার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল মেক্সিকোর মাটিতে। 1970 সালে পেলের ব্রাজিলও জিতেছিল মেক্সিকোয়। এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকও মেক্সিকো। কাকতালীয় হতে পারে, কিন্তু ফুটবল সমর্থকেরা এমন কাকতালীয়তাকেই গল্প বানিয়ে ফেলতে ভালোবাসে। আরেকটি মজার তথ্য, গত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। যেমন 1986 ও 1990 সালে টানা 2 ফাইনালে দেখা হয়েছিল আর্জেন্টিনা ও পশ্চিম জার্মানির। তাহলে কি আবারও দেখা যাবে আর্জেন্টিনা বনাম ফ্রান্স? কাগজে কলমে আর্জেন্টিনার গ্রুপটি তুলনামূলক সহজ। প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে, তারপর অস্ট্রিয়া, শেষ ম্যাচ জর্ডান। র্যাঙ্কিং, স্কোয়াড গভীরতা এবং অভিজ্ঞতা সব দিক থেকেই আর্জেন্টিনা এগিয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে নকআউট পর্বের পথও অনেকটাই সহজ হয়ে যেতে পারে। কিন্তু ফুটবল কখনোই শুধু কাগজের হিসাব মেনে চলে না। 2022 সালে সৌদি আরবের কাছে হারের কথাই মনে করুন। তাই স্কালোনির দল জানে একটি ভুলই পুরো সমীকরণ বদলে দিতে পারে। এই দলের সবচেয়ে বড় শক্তি শুধু মেসি নন, এই দলের শক্তি হলো ভারসাম্য। গোলপোস্টে আছেন এমিলিয়ানো দিবো মার্টিনেজ, যিনি ইতিমধ্যে আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে গেছেন। রক্ষণে রোমেরো, ওতামেন্দি, মধ্যমাঠে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার এবং ডিপল, আক্রমণে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ, আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে মেসি। কিন্তু এই দলটিকে বিশেষ করে তুলেছে আরেকটি বিষয়, ঐক্য। স্কালোনির অধীনে এই দলটি শুধু তারকাদের সমষ্টি নয়, এটি একটি পরিবার। ফ্রান্স, এমবাপ্পে, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল। বিশ্বকাপের শিরোপা ধরে রাখা কখনোই সহজ নয়, বিশেষ করে যখন পুরো বিশ্ব আপনাকে হারানোর জন্য মুখিয়ে থাকে। ফ্রান্স চাইবে প্রতিশোধ, ব্রাজিল চাইবে 24 বছরের অপেক্ষার অবসান, স্পেন চাইবে নতুন যুগের সূচনা, আর রোনালদো চাইবে ক্যারিয়ারের শেষ বড় অপূর্ণতা পূরণ করতে। হয়তো এটি মেসির শেষ বিশ্বকাপ, হয়তো এটি আর্জেন্টিনার ইতিহাস লেখার শেষ সুযোগ। হয়তো এটি সেই মুহূর্ত যখন ম্যারাডোনার অসমাপ্ত গল্পের শেষ অধ্যায় লিখবেন তার উত্তরসূরি। কিন্তু বিশ্বকাপের সৌন্দর্যই হলো এখানে কোনো কিছুই আগে থেকে লেখা থাকে না। শুধু একটি প্রশ্ন রয়ে যায়, আর্জেন্টিনা কি পারবে ইতিহাস গড়তে, নাকি ইতিহাস আবারও তাদের হাতছাড়া হবে? উত্তর মিলবে মাঠে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।